চন্দ্রকান্তা ওই ছবির ভিতরের অংশ নষ্ট করার আগে ছবির কাছে পৌঁছতেই হবে, আর ছবির ভিতর থেকে আমার আত্মার সেই অংশ, ওই টুকরোকে বের করে আনতেই হবে। কি খবর নিয়ে এসেছো? দুজনকে এক করার সেই সূত্র। যেমন ইরাবতীর একটা অংশ খাপে ছিল, একটা একটা রিমঝিমের মধ্যে আছে একটা বটগাছের গোড়ায়, একটা পাহাড়ি রানীর মুকুটে, একটা আয়নাতে আছে, একটা ছবিতে। তেমনি ইরাবতীর আত্মার আর একটা অংশ ধীরের মধ্যেও আছে। এর মানে হলো ওরা বাঁচবে একসাথে আর মরবেও একসাথে। হয়তো হয়তো ইরাবতী টুকটা করে আত্মার একটা অংশ হয়তো ধীরের মধ্যে লুকিয়ে রেখেছে, যে ব্যাপারে ধীর হয়তো কিছুই জানে না। কিন্তু আমি জানতে পেরে গেছি যে যদি যদি আঘাত একজন পায় তাহলে ব্যথা আর একজনের হবে। এর মানে হলো কি, ইরাবতী যদি মরে যায় তাহলে ধীরও মরে যাবে। আমি বলেছিলাম চোখ বন্ধ করতে, তারপর ঘুমিয়ে পড়েছিলে। আর এতটাই গভীর ঘুমেছিলে যে তুমি এত জোরে জোরে নাক ডাকছিলে যেন মনে হচ্ছিল আমার কানের সামনে ঢোল বাজছে। সত্যি? এটা তো অদ্ভুত ব্যাপার যে এত ঘুমানোর পরেও আমার এত কেন দুর্বল লাগছে। কিভাবে বলবো ধীর, তোমার কাছে এমন কিছু আছে যা তুমি ইরাবতীকে দিয়ে দিয়েছো, নয়তো ও তোমার কাছ থেকে নিয়ে নিয়েছে। তাই ও হয়তো প্রাণ ফিরে পাবে, কিন্তু কিন্তু তুমি হয়তো আর বাঁচবে না। চন্দ্রকান্তা, আমি ইরাবতীর আত্মাকে নষ্ট করার উপায় পেয়ে গেছি। এবার দেখবে আমরা ওর আত্মার প্রত্যেকটা অংশকে এত ছোট 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 টুকরো করবো না, তারপরে দেখো ওর আত্মার সাথে সাথে ইরাবতীও শেষ হয়ে যাবে। আমার আর কোনো উপায় দরকার নেই। কিন্তু চন্দ্রকান্তা, তুমিই তো বলেছিলে উপায় খুঁজতে। উপায় যখন পেয়ে গেছি তোমার খুশি হওয়া উচিত। হ্যাঁ, আমি খুশি, খুব খুশি। আমি যদি করতে পারতাম তাহলে ওই শয়তান ইরাবতীকে শেষ করে দিতাম। কিন্তু ইরাবতীর ভিতরে তো ওই আত্মার অংশ প্রবেশ করে গেছে, তাই আর কোনো লাভ হবে না। আর আমরা ওকে মারতে পারবো না। না চন্দ্রকান্তা, অন্তত পক্ষে আমরা ওকে দুর্বল তো করতে পারবো। একদমই ঠিক, আমরা এটাই করি। আমরা ওনার বাকি বেঁচে যাওয়া আত্মার অংশগুলোকে খুঁজে বের করি, তারপরে নষ্ট করে দিই। তাহলে মা অনেকটা দুর্বল হয়ে যাবে, আর যখন মা চন্দ্রকান্তার সঙ্গে লড়বে তখন চন্দ্রকান্তা সহজেই মাকে মারতে পারবে। চন্দ্রকান্তা, তুই জন্ম থেকেই সবার জন্য অপয়া চন্দ্রকান্তা। এমন একটা মানুষের কথা বল যে তোর উপকার করেছে আর প্রাণে বেঁচে গেছে। এই সমুদ্রে রিমঝিম ছিল তো, তার জন্য আজকে তুই বেঁচে আছিস, কিন্তু আজকে তোর জন্য ও মরে গেছে। তোকে বাঁচাতে গিয়ে তোর সব আপনজনেরা মারা গেছে, আর যে কজন বেঁচে আছে তোকে বাঁচাতে গিয়ে তারাও মারা যাবে। ধীর, মেঘ, ভদ্রামা, উমাং সবাই মরে যাবে তোর জন্য সবাই মারা গেছে। তুই অপরাধী, তোর জন্য সবাই মারা যাবে। তুই হলি দায়ী, সবার মারা যাবার কারণ তুই। এবার মরবি তুই আর বাঁচবি না, কারণ তোর জন্য সবাই মরছে।
চন্দ্রকান্তা, কি হয়েছে চন্দ্রকান্তা? শান্ত হও, শান্ত হও, আর বলো তোমার কি হয়েছে। উমঙ্গ, ভালো হয়েছে তুমি এসেছো। আমাকে তো আসতেই হতো। এই ছবিটা যে তোমার কাছে আছে, তুমি জানো এই ছবির মধ্যে ইরাবতীর অংশ রয়েছে। যদি এই ছবিটা তোমার কাছে বেশিক্ষণ থাকে তাহলে তোমার উপরে টুকটাকের প্রভাব পড়তে পারে। না চন্দ্রকান্তা, এই টুকটাকের প্রভাব আমার উপরেও পড়ছে, আর আমি তো জানিও জানি না। চন্দ্রকান্তা, এই ছবিটা আমাকে মেরে ফেলবে, এটাকে নষ্ট করে দাও। চন্দ্রকান্তা, এটা তাড়াতাড়ি নষ্ট করো, নষ্ট করো এটাকে, তুমি তুমি ঠিক- নষ্ট করো এটাকে। চন্দ্রকান্তা, দেখো এটা আমাদের নষ্ট করতেই হবে। আর তুমি এটা করতে পারবে? না, আমি এটা করতে পারবো না। কেন? কি করে বলি কেন? এই ছবিটা তো নষ্ট করে দেব, কিন্তু তোমাকে কি করে? ইরাবতীর আত্মার একটা অংশ তোমার ভেতরেও আছে, তাই আমি এটা কিছুতেই নষ্ট করতে পারবো না। চন্দ্রকান্তা, মায়ের এই আত্মার অংশ যদি তোমার মধ্যে থাকতো তাহলে তুমি কি করতে? তুমি তো নিজেকে শেষ করে দিতে। দেখো আমি জানি যে এই ছবির মধ্যে তোমার মায়েরও ছবি আছে, এই জন্য তোমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, তাহলে ধীর এইটা ভাবছে না। ধীর, আমি শুধু এইটা ভাবছিলাম যে এই ছবিটাকে নষ্ট করবো কি করে। চন্দ্রকান্তা, পুস্তকালয়ে আমি এর উপায় পেয়েছিলাম। এটা সেই নষ্ট করতে পারবে যে অসুরদের বিনাশ করেছিল। মায়াবী অস্ত্র? হ্যাঁ, না, আমি ওই মায়াবী অস্ত্রকে আহ্বান করতে পারবো না। সেটার আসল উত্তরাধিকারী আমার সন্তান। কিন্তু চন্দ্রকান্তা, তার তো আসতে এখনো দেরি আছে। হ্যাঁ, 1 মাস। কিন্তু আমার মেয়ে জন্মানো মাত্রই আমি তাকে তাকে শয়তানদের মাঝে ছেড়ে দিতে পারবো না। কি বললে তুমি? আমাদের যে সন্তান আসছে সে মেয়ে? তুমিই তো মেয়ে চাইতে, তাই না? আর দেখো, আমাদের সন্তানই ওই ইরাবতীকে শেষ করবে, কিন্তু তার জন্য অনেক সময় আছে। আর সেই জন্য ওই ইরাবতীর আত্মার অংশকে সেটা নষ্ট করার জন্য আমি মায়াবী অস্ত্রের আহ্বান করতে পারবো না। আমাদের অন্য কোনো উপায় খুঁজতে হবে। এটা খুলছে না কেন? আমার স্বামীকে বাঁচাতে হবে। সাধুমা বলেছিলেন যে যখন সব পথ বন্ধ হয়ে যাবে তখন এটা খুলে যাবে, কিন্তু তা সত্ত্বেও খুলছে না। এর মানে এখনো সব পথ বন্ধ হয়নি, এখনো একটা পথ খোলা আছে। একজন রানীর ক্ষেত্রে প্রথম এবং শেষ পথ তার প্রজারাই। কে আপনি? ধীরের পিতা। আপনি? আমাদের রাজা রানীদের কাছে স্বামী স্ত্রী অথবা সন্তানের থেকেও প্রজাদের স্বার্থই বড়। ইরাবতীকে বিনাশ করে নিজের প্রজাদের বাঁচাবার প্রতিজ্ঞা করেছিলে না তুমি? ওই প্রতিজ্ঞা পূর্ণ করো। ইরাবতীকে বিনাশ করো, সমস্ত পথ আপনা আপনি খুলে যাবে। তুমি ইরাবতীর বিনাশের কাছে চলে এসেছো। নিজের লক্ষ্য থেকে দূরে সরে যেও না, যা করতে তুমি এসেছিলে। ইরাবতীর বিনাশই আমার লক্ষ্য। আমাকে আমার লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য আপনাকে অসংখ্য আমার শুধু একটাই লক্ষ্য, ইরাবতীকে বিনাশ করা। এখনো 1 মাস বাকি চন্দ্রকান্তার আমাদের সন্তানকে জন্ম দিতে। এটাও হতে পারে ভদ্রমা তার আগেও। আমার মনে হয় তুমি ঠিকই বলছো ধীর। আমাদের কোনো সুরক্ষিত স্থানে গিয়ে লুকিয়ে পড়া উচিত। ইরাবতী যে কোনো সময় আমাদের উপর আক্রমণ করতে পারে। আর এই যে বিজয়গড়ের চারপাশে আমরা সুরক্ষা কবচ বানিয়েছি, সেটা বেশি দিন ইরাবতীকে আটকাতে পারবে না। ওর মায়া শক্তি আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী। মেঘ, আমার তো কোনো জাদু জানা নেই। ইরাবতী তো আমাকে মেরে ফেলবে। গয়না, আমি আছি তো। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। আমি সবসময় তোমার সঙ্গে থাকবো। মেঘ, ওই দেখো,
তোমার জাদু কবচ ভেঙে যাচ্ছে। মনে হচ্ছে ইরাবতী কোনো টুকটাক করছে, সেই জন্যই এই জাদু কবচ ভেঙে যাচ্ছে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। হে বিষ্ণুদেব, আজ পর্যন্ত আপনার কাছে কেউ জেতেনি। সব শয়তানেরা আপনার কাছে হেরেছে। এটা আপনি কি করে করলেন? এটা কি শুধু আপনি করতে পারেন? আমরা করতে পারি না। কোনো পথ দেখান, কি করব আমি? এই গুমঘর, এটা তো সেই গুমঘর যেখানে ধীর রূপ বদলে নরসিংহ হয়েছিল। আর আর চন্দ্রকান্তা এখানে গিয়ে নিজের সব প্রশ্নের উত্তর পেয়েছিল। তাহলে কি আমার প্রশ্নের উত্তর এখানেই পাবো? ভদ্রামা, আমার সমস্ত বই পড়া হয়ে গেছে। এই বই থেকে কিচ্ছু জানা যাবে না। তাহলে আমরা কি করব? কি করে খুঁজবো? কে বলবে আমাদের? আপনি ভদ্রামা, একমাত্র আপনি ইরাবতীকে খুব কাছ থেকে চেনেন। ও কখন কি কিভাবে করে সেটা একমাত্র আপনি জানেন। ও কি ভাবছে বা মানুষের কতটা ক্ষতি করবে এটা আপনি জানেন। তাহলে ভাবুন, ও এখন কি করছে আর কোথায় আছে। চন্দ্রকান্তা, আমি ইরাবতীকে যতদূর চিনি, এতক্ষণে ও যদি ও শক্তি পেয়ে গিয়ে থাকে, তাহলে সবার আগে ওর শক্তি প্রয়োগ করার চেষ্টা করবে। আর হ্যাঁ, ও নিশ্চয়ই এটা ভাবছে যে আমি চন্দ্রকান্তাকে কি করে মারবো, কি করে হারাবো ওকে। হ্যাঁ, কিন্তু এখনো কোথায় আছে? কোনো পাহাড়ে আছে, নাকি গুহায় আছে, নাকি হাওয়াতে উঠছে, নাকি কোনো পালাচ্ছে। কোথায় পালাচ্ছে? কোথায় আছে ইরাবতী? জঙ্গলে। জঙ্গলে কোথায় পালাচ্ছে ধীর? ওনার সামনে কোনো পথ নেই, তাও উনি কোথাও যাচ্ছেন এর মানে হলো ও জঙ্গলে কোনো কারণের জন্য দৌড়চ্ছে না, নিজের শক্তি প্রয়োগ করার জন্য পালাচ্ছে। না। উনি কিছু খুঁজছেন, কিছু দরকার ওনার, কোনো জিনিস যা ওনার প্রাণের চেয়ে প্রিয়, কিন্তু উনি বুঝতে পারছেন না। আমার যা প্রয়োজন আজ আমি তার সামনে, আর সে আমার সামনে এসেই গেল। না, তুই এখানে আসতে পারবি না। কে আটকাবে আমায়? তোমরা তো সবাই মরে গেছো। ভুলে যাস না, জীবিত মানুষদের থেকে বেশি শক্তি মৃত মানুষদের মধ্যে থাকে। উনি ভূতেদের সামনে দাঁড়িয়ে ওদের সঙ্গে লড়ছেন, কোনো জিনিসকে রক্ষা করছেন যা মায়ের প্রয়োজন, খুব দামি জিনিস। ওদের সঙ্গে মা লড়ছে, ওদেরকে আঘাত করছে। আমার জাদুর হাত থেকে নিজেদের বাঁচাও এবার। যেটা প্রয়োজন সেটা আমি নিয়েই ছাড়বো। এই তলোয়ার আমার স্বামী সুরিন্দর সিং এর সম্পত্তি। না, তুই যা নিতে এসেছিস সেটা হলো বিষ্ণুদেবের বরদান। এই তলোয়ারটা তো রাজা সুরেন্দ্র সিং এর। জানি না কেন এতদিন এটার কথা আমার মনেই পড়েনি, কিন্তু এখন আমার সব মনে পড়ে গেছে, কারণ এটারই এখন সবচেয়ে বেশি প্রয়োজন।
বাবার তলোয়ার। মায়ের বাবার তলোয়ার দরকার, সেই জন্যই উনি ওই ভূতেদের সঙ্গে লড়াই করছিলেন। এই তুলতে পারছি না কেন? তুই এটা তুলতে পারবি না, এটাকে শুধু একজনই তুলতে পারবে। সে হলো তোমার মৃত স্বামী রাজা সুরিন্দর সিং এর অংশ। এখনো কোনো অংশ এই পৃথিবীতে বেঁচে আছে তোমার? নেই, সেই জন্য এটা তুমি কোনোদিন পাবে না। আমায় এই তলোয়ারটা পেতে হলে অন্য কোনো উপায় বের করতে হবে। হ্যাঁ, মা বাবার ওই তলোয়ারটা নিতে পারেনি, কিন্তু মা পুরো শক্তি প্রয়োগ করবে ওই তলোয়ারটা নেওয়ার জন্য। কেউ আমাকে বলবে এখানে কি হচ্ছে? কার তলোয়ার ধীর? বাবার তলোয়ার চন্দ্রকান্তা, বাবার তলোয়ার। ওই তলোয়ার কোথাও পাথরের উপরে পোতা আছে। ওনার বাবার তলোয়ারের কিন্তু দরকার। আমি তো আজ পর্যন্ত এরকম তলোয়ারের সম্বন্ধে কখনো শুনিনি। আর ইরাবতী ওই তলোয়ারটাই কেন চায়? আমি জানি না ওনার এই তলোয়ার কেন প্রয়োজন আচ্ছা, চন্দ্রকান্তা। আচ্ছা, আমি বুঝতে আচ্ছা, পারছি না সব- মায়ের এটা কেন দরকার। শান্ত হয়ে যাও ধীর, শান্ত হও, আমরা সবাই খুঁজবো। তোমরা দুজনেই শান্ত হও। আমি জানি ওই তলোয়ারের ব্যাপারে। ওই তলোয়ারটা ধীরের পিতা রাজা সুরেন্দর সিং এর কাছে ছিল, যেটা ব্যবহার করার এবং রক্ষা করার অধিকার একমাত্র ওনারই ছিল। তার মানে সেই তলোয়ার ধীরের, ওর পূর্বপুরুষের চিহ্ন। নিয়তি কেমন খেলা খেলছে আমার সঙ্গে। আমি এসব কি বলছিলাম? আমি কি দেখছিলাম চন্দ্রকান্তা? কি হচ্ছে আমার সঙ্গে এইসব? বলুন না ভদ্রামা, ধীর ওই তলোয়ার নিতে পারে তো? হ্যাঁ, কিন্তু কিন্তু কি? চন্দ্রকান্তা, আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি, তুমি আমাকে উত্তর দাও। এইসব ব্যাপারে তুমি কি জানো? আমাকে বলো, এইসব আমি কেন দেখছি? তুমি একটু শান্ত হয়ে যাও, শুধু কিছুক্ষণের জন্য। ধীর, শান্ত হও। আমি তোমাদের দুজনকেই ওই তলোয়ারের ইতিহাস বলছি, আর সব কথা শুনলে তোমরা দুজনেই তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই গল্পটা বহু বছর আগেকার, ধীরের পূর্বপুরুষদের গল্প। বহু বছর আগে, যখন ধীরের পূর্বপুরুষরা অশুভ শক্তি আর ওষুধের সাথে লড়তে চেয়েছিলেন মানব জাতিকে রক্ষা করতে, তখন ভগবান বিষ্ণু এই তলোয়ার দিয়েছিলেন। হে ভগবান বিষ্ণু, এই তলোয়ারকে আশীর্বাদ দিন। ধীরের পূর্বপুরুষরা এই তলোয়ারের রক্ষক ছিলেন। বংশানুক্রমে এই তলোয়ার ধীরের পূর্বপুরুষরা পেতে থাকেন, আর শেষ পর্যন্ত ধীরের পিতা সুরেন্দ্র সিং এই তলোয়ার পান। আর এই সময় থেকেই এই তলোয়ারের এক নতুন গল্প শুরু হয়। সঠিকভাবে বলতে গেলে সেই তলোয়ারের অগ্নি পরীক্ষা। তোর এই তলোয়ারটা আমাকে দিয়ে দে সুরেন্দর সিং, না হলে তোর সমস্ত প্রজাদের মেরে ফেলবো। দে।